فيها سمعوا لها شيئا وتفور. وقال النبي صلى الله عليه وسلم: وعن عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: يصوم حتى تقول لا يفطر ولا يفطر نقول ولا يصوم فيما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمال صيام شهر إلا رمضان وما সমস্ত প্রশংসা, সমস্ত হামদ ও নাত সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, সুস্থ মস্তিষ্কে সেই পবিত্র স্থানে উপস্থিত হয়ে কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মনিবের নিকটে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রেরিত হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ করি। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা মুলকের বেশ কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। একে সামনে রেখে আমি আমার খুতবাকে টানবো। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি মুসাল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের সূরা মুলকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। তিনি তার সত্য সম্পর্কে আলোচনা করেছেন, তিনি তার মহত্ব নিয়ে আলোচনা করেছেন এবং এখানে কিছু অস্বীকারী ব্যক্তির পরিণতি সম্পর্কে আলোকপাত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যে সমস্ত ব্যক্তিরা মান্য করে না, মানে না, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান অনুপাতে নিজের জীবনকে পরিচালনা করে না, এই সমস্ত ব্যক্তিদের করুণ পরিণতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিতে আলোচনা করেছেন। কিছু কিছু অস্বীকৃতিকারী ব্যক্তি আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান জানার পরেও তারা সেই আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটিকে মান্য করে না, মানে না, মানার চেষ্টাও করে না। কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত ব্যক্তিরা আফসোস করবে, হতাশ করবে আর বলবে, আল্লাহ কি করেছি? যে সমস্ত ব্যক্তিরা বলেছিল এই কর্মগুলো করো না, এগুলো করো না, এগুলো করলে পরে পরিণতি হবে, জাহান্নামে যেতে হবে, শাস্তি ভোগ করতে হবে, আমরা সেগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, এগুলোকে আমরা গুরুত্বই দিই নাই। গুরুত্ব না দেওয়ার কারণে আজকে আমাদের যে পরিণতি তা হলো আমাদেরকে জাহান্নামের ভিতরে যেতে হচ্ছে, আপনার শাস্তি আমাদেরকে পোহাতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গাতে আমাকে এবং আপনাকে সতর্কবাণী দিলেন, সতর্ক করলেন, সতর্ককারী আমাদের কাছে প্রেরণ করলেন, যাতে করে আমরা অস্বীকার করতে না পারি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে যেন বলতে না পারি যে আল্লাহ আমাদের কাছে কোনো সতর্ককারী আসেনি, আমাদেরকে ভীতি প্রদর্শন করবে এমন কোন ব্যক্তি আমাদের কাছে এসে পৌঁছায়নি। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা না বলি, বলার জন্য অবসর না থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন, শুধু আমাদেরকে সতর্ক করার জন্য যে তোমরা যদি ভালো কর্ম করো, কল্যাণকর কাজ করো, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে। আর যদি তোমরা কল্যাণকর কাজ যদি করতে না পারো, মঙ্গলজনক কাজ যদি করতে না পারো, তাহলে তোমাদেরকে জাহান্নামের ভিতরে যাওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে তিনি বলে দিলেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার তোমাদের মৃত্যু দিব। আমার একমাত্র লক্ষ্য হলো তোমরা পৃথিবীর জমিনে বেঁচে থাকা অবস্থাতে কে কত ভালো কর্ম করতে পারলে।
কে কত কল্যাণকর কাজ করতে পারলে পরীক্ষার সেন্টারে ফেলে দেওয়ার পরে তোমাদেরকে পথ নির্দেশনা দেওয়া হলো, কে তোমরা এটাকে অনুসরণ করতে পারো, যদি তোমরা এটাকে অনুসরণ করতে পারো তাহলেই তোমরা সফলতা অর্জন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা মুলকের 2 নম্বর আয়াতটিতে কথা তিনি তুলে ধরেছেন। আমাকে এবং আপনাকে বলেছেন, জানিয়ে দিয়েছেন যে আমি তোমাদের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করলাম এজন্যই যাতে করে আমি তোমাদেরকে ছাঁটাই বাছাই করে নিতে পারি। আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্যই মূলত পৃথিবীর এই সেন্টারে তোমাদেরকে প্রেরণ করলাম। তোমরা ভালো কর্ম করো কিনা, কল্যাণকর কাজ করো কিনা, আমাকে ভয় করো কিনা। আমি শুধু তোমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দিলাম এমনটি নয়, বরঞ্চ তোমাদেরকে ভীতি প্রদর্শন করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে প্রেরণ করলাম। যুগে যুগে অসংখ্য নবী রাসূল আসলো, আমাদেরকে ভীতি প্রদর্শন করলো, সত্যের সন্ধান দিল, কিন্তু আমরা সত্যের সন্ধানকে গ্রহণ করলাম না। আমরা সত্যের সন্ধান থেকে পিছপা হয়ে থাকলাম। এই পিছপা হয়ে থাকার জন্যই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের যে জাহান্নাম আছে, এই জাহান্নামের ভিতরে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের জীবন এবং মৃত্যু সৃষ্টি করলাম এই জন্যই যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারি। আর তিনি হচ্ছেন ওহুয়াল আজিজুল গফুর, তিনি হচ্ছেন অতিশয় ক্ষমাশীল। অতিশয় ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এবং আপনি বিগত জীবনে যে অপরাধগুলো করলাম, আমাদের দ্বারা সংগঠিত হচ্ছে, এগুলোর জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুশোচনা করতে পারি, অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, আল্লাহ বিগত জীবনে যে অপরাধগুলো আমার দ্বারা সংগঠিত হলো, আমি যেগুলো দ্বারা করলাম এগুলো আমার দ্বারা ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে প্রস্তুত আছেন, সর্বদাই তিনি ক্ষমা করতে প্রস্তুত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে ক্ষমা করার জন্যই বসে আছেন। আমাকে এবং আপনাকে ক্ষমা করার জন্যই তিনি তৃতীয় আসমানে নেমে পড়েন, চলে আসেন, কাছাকাছি চলে আসেন আপনার কাছে। এসে তিনি বলতে থাকেন, রাতের তৃতীয়াংশে এসে বলতে থাকেন, কোন বান্দা আছে কি যে আমার কাছে আমাকে চায়, আমাকে ডাকে, আমার কাছে প্রার্থনা করে, আমার কাছে যা চাওয়ার আছে চাই, এমন কোন বান্দা আছে কি? আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রস্তুত হয়ে আছি। যদি সে আমার কাছে চায় আমি তাকে দিতে প্রস্তুত, আমি তাকে দিব, আমি তার ডাকে সাড়া দেব। এমন কেউ আছে কি ক্ষমা প্রার্থনা করে, আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, বিগত জীবনে যে অপরাধগুলো করেছে এগুলোর জন্য অনুশোচনা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা কেউ চায় নাকি? এমন কোন ব্যক্তি আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে লক্ষ্য করে বলছেন, আমি এবং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের অধম বান্দা। এত অপরাধ আমার দ্বারা সংগঠিত হয়, এত অপকর্ম আমার দ্বারা সংগঠিত হয়, অথচ আমরা অনুশোচনা করি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ইস্তেগফার করতে এগিয়ে আসি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে ডাকেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। প্রিয় হাজিরিন, আমি এবং আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে না ডাকি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ইস্তেগফার না করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা ভিক্ষা আমরা না চাই, তাহলে কাল কিয়ামতের ময়দানের জবাব আমি এবং আপনি কি করে দিব, কিভাবে দিব? আমার এবং আপনার পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাব দেওয়ার সামর্থ্য আপনার থাকবে না, আমার থাকবে না। পৃথিবীর জীবনে বেঁচে থাকা অবস্থাতে আপনার দ্বারা যে সংগঠিত হচ্ছে অপরাধ, আপনার দ্বারা যে মানুষকে মারা হচ্ছে, আপনার দ্বারা যে মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে, এগুলো পৃথিবীর জীবনেই আপনাকে মাপ চেয়ে নিতে হবে, যে কৌশলে হোক না কেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা ভিক্ষা আপনাকে চাইতেই হবে যদি পরকালীন জীবনে বাঁচতে চান। পরকালীন জীবনে যদি বাঁচার আপনার আকুতি থাকে, আশা থাকে যে পরকালীন জীবনে গিয়ে আমি শাস্তি পাবো না, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের ভিতরে আমি যাব না, এই আকুতি যদি আপনার থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা ভিক্ষা আপনাকে করতে হবে, ক্ষমা আপনাকে চাইতে হবে, যেভাবেই হোক না কেন। আমি এবং আপনি পৃথিবীর এই জীবনে বসে বসে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা ভিক্ষা চাই,
ক্ষমা চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করুন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআ দুনিয়া বিমা সাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। যে সমস্ত ব্যক্তিরা পৃথিবীর এই জমিনে বসবাস করে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রিজিককে ভক্ষণ করে, ভক্ষণ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুশোচনা করতে পারে না, ভিক্ষা চাইতে পারে না, ক্ষমা ভিক্ষা চাইতে পারে না, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ভাবে পাকড়াও করবেন। এদের কঠিন পরিণতি হবে, এদের রেহাই হবে না, এদের শাস্তি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। আমি এবং আপনি যদি পৃথিবীর এই জমিনে বেঁচে থাকা অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা ভিক্ষা না চাইতে পারি, ক্ষমা যদি না চাইতে পারি, ক্ষমা যদি চাওয়া সম্ভব না হয়, এমত অবস্থায় আমার এবং আপনার মৃত্যু হয়, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। যে জাহান্নামের আগুনের শাস্তির কথা আপনারা শুনেছেন, পৃথিবীর এই জমিন যে আগুন দেওয়া হয়েছে তা 70 ভাগের 1 ভাগ মাত্র, 70 ভাগের 1 ভাগ আগুন আমাকে এবং আপনাকে দেওয়া হয়েছে। যে আগুনের তেজ লেলিহান শিখা আমরা সহ্য করতে পারি না। দূরে যদি কোনো লেলিহান শিখা জ্বলে, আগুন জ্বলে, আমরা 10 হাত 20 হাত 100 হাত দূর থেকে এর তাপ যন্ত্রণা আমরা উপভোগ করি, আমরা এটাও সহ্য করতে পারি না, তখন সেখান থেকে পালানোর আমরা চেষ্টা করি। কিন্তু ওখানে 70 গুণ বেশি আছে আরো। ওই আগুনকে এতটাই জ্বালানো হয়েছে যে আগুন ছিল লাল, সে আগুনকে 1000 বছর জ্বালিয়ে সে আগুনটাকে সাদা করা হয়েছে। 1000 বছর আবারও জ্বালিয়ে সে আগুনটাকে আবারও কালোতে পরিণত করা হয়েছে। ঘুটঘুটে অন্ধকার করে দেওয়া হয়েছে জাহান্নামের আগুনকে, যেখানে মানুষরা পড়ার সাথে সাথে একেবারে নিঃশেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সুম্মা লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, ওখানে ওই জায়গাতে গিয়ে মানুষেরা মরবে না, কঠিন পরিণতির শিকার তারা হবে। সেখানে তারা মরেও যাবে না, এমন বেঁচেও থাকবে না, তাদের শক্তি সামর্থ্য কিচ্ছু থাকবে না, সেখান থেকে সে বের হতে পারবে না। ওই লেলিহান আগুনে অনন্ত কাল ধরে তাকে জ্বলতে হবে, আমাকে জ্বলতে হবে। সে আগুনের ভীতি প্রদর্শন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমাকে করেছেন, আপনাকে করেছেন, বিশ্বের প্রত্যেকটি মানুষকে তিনি করেছেন যে তোমরা ওই আগুন থেকে বাঁচার চেষ্টা করো, ওই জাহান্নামের লেলিহান আগুন থেকে বাঁচার তোমরা চেষ্টা করো, যে কোনো মূল্যে হোক না কেন, যেভাবেই হোক না কেন, আমাকে এবং আপনাকে অবশ্যই অবশ্যই বাঁচতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিবেক দিয়েছেন, আপনাকে বিবেক দিয়েছেন, আপনার বুদ্ধি দিয়েছেন, আপনি পাগল নন। পৃথিবীর এই জমিনে বেঁচে থাকা অবস্থাতে ভালো মন্দ আপনি বিচার করতে পারেন, ভালোটা আপনি গ্রহণ করতে পারেন, কিন্তু পরকালীন জীবনের ভালোটা আপনি গ্রহণ করতে পারেন না, এটি হতে পারে না। পরকালীন জীবনের ভালোটাই তো ভালো, পরকালীন জীবনের কল্যাণটাই তো কল্যাণ। পরকালীন জীবনে যদি আপনি বাঁচতে না পারেন, ইহকালীন জগতের মোহে পড়ে, তাহলে বুঝে নিতে হবে আপনি হচ্ছেন কপাল পোড়া, আমি হচ্ছে কপাল পোড়া, পৃথিবীর মানুষরা হচ্ছে কপাল পোড়া। পৃথিবীর এই জমিনকে যদি আপনি তুচ্ছ তাচ্ছিল্য মনে করতে না পারেন, তাহলে ভয়ানক পরিণতি আপনার কাল কিয়ামতের ময়দানে হবে। ইহকালীন জগৎটাকে আমি এবং আপনি যেভাবে নিয়েছি, মুমিনরা সেভাবে সেটাকে নেয়নি। ইহকালীন জগৎটাকে মুমিনরা জেলখানা স্বরূপ নিয়েছিলেন। মুমিনরা তাদের এই ইহকালীন জগৎ বেঁচে থাকা অবস্থাতে জগৎটাকে তারা জেলখানা স্বরূপ নিয়েছিলেন। এটা তারা আনন্দ আয়েশের জায়গা তারা নিয়েছিলেন না, বরঞ্চ এই পৃথিবীর জগতে কষ্ট স্বীকার করে পরকালীন জগতের সুখ পাবার জন্য পৃথিবীর এই লোভ লালসা সবকিছুকে তারা ভুলে গিয়েছিলেন। আমরা তার উল্টাটা, আমরা তার বিপরীত। আমরা পরকালীন জীবনের চিন্তা চেতনা আমাদের ভিতরে না থাকার কারণে আমরা সালাত আদায় করতে পারছি না, আমরা দান সদকা করতে পারছি না, আমরা সমাজে উন্নয়নমূলক কোনো কাজ আমরা করতে পারছি না, আমরা সদকায়ে জারিয়ার মতো ভালো আমল আমরা করতে পারছি না। পৃথিবীর এই জমিনে বেঁচে থাকা অবস্থাতে আমরা যদি দান করি, সদকা করি, তাহলে পারে এটা আমাদের কাছ থেকে চলে যায়, এটা আমাদের নষ্ট হয়ে যায়, আমরা সেটা ভাবি। কিন্তু আসলে আমার এবং আপনার যেটা জিনিস অবশিষ্ট থাকে, সেটা হচ্ছে আমার এবং আপনার ভালো আমল, কল্যাণকর আমল, দান এবং সদকা, এটাই শুধু অবশিষ্ট থাকে, আর কোনো কিছু আপনার অবশিষ্ট থাকে না। পৃথিবীর জমিন থেকে নিঃশ্বাসটা ত্যাগ করার সাথে সাথে পৃথিবীর এই জমিনের সব মায়া মহব্বত আপনার সব শেষ, নিমেষেই শেষ।
তখনই আপনার সন্তানগুলো, আমার সন্তানগুলো, আমরা আমাদের পিতাকে, আমরা আমাদের বোনকে, ভাইকে যখনই মৃত্যুবরণ করি, সাথে সাথে আমাদের মুখ থেকে একটি কথা বের হয়, কখন আমরা মাটি দিব, কখন আমরা এই লাশকে মাটিতে পুঁতে দিব, গর্ত করে গেড়ে দিব। এই চিন্তা চেতনা আমাদের ভিতরে থাকে। আপনার এই ক্ষণিকের জীবনের এত মূল্যায়ন না করে বরঞ্চ পরকালীন জীবনের মূল্যায়ন করতে শিখুন। পরকালীন জীবনে বাঁচার যে আকুতি, এটা আপনি চেষ্টা করুন। পৃথিবীর জীবনে বেঁচে থাকা অবস্থাতেই আপনি দান সৎকার বেশি বেশি করুন, সালাত আদায় করুন, কল্যাণকর কাজ করুন। আল্লাহ নাফরমানি যেগুলো তো হয় এগুলো কাজ আপনি বর্জন করুন। আমি এবং আপনি যখন এই পৃথিবীর জমিন ছেড়ে যাব, যখন আপনাকে জাহান্নামের ভিতরে যাওয়া লাগবে, জাহান্নামে যখন যাবেন, এই জাহান্নামের প্রহরীরা রাগান্বিত হবে, ক্রোধান্বিত হবে, কি কারণে তোমরা এখানে আসলে, কি অপরাধ তোমাদের? পৃথিবীর জমিনে বেঁচে থাকা অবস্থাতে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায়নি? ভীতি প্রদর্শন করেছিল এমন কোন ব্যক্তি কি তোমাদের কাছে যায়নি? আমি এবং আপনি অধম বান্দা সেদিন নির্দ্বিধায় স্বীকার করবো, আল্লাহ গেছিল, আমাদেরকে সতর্ক করেছিল। আমরা যদি এই কাজটা করি, আমরা যদি সুদ খাই, আমরা যদি হারাম কাজ করি, আমরা যদি জেনা করি, আমরা যদি ব্যভিচার করি, আমরা যদি একে অপরের হক মেরে খাই, তাহলে জাহান্নামে যেতে হবে, যাওয়াই লাগবে, কোনো উপায় নাই। কিন্তু আমরা এটাকে বিশ্বাস করিনি, আমরা এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দিয়েছিলাম, আমরা কিছু মনেই করিনি। আজ এজন্যই আমাকে জাহান্নামের ভিতরে আসা লেগেছে। প্রিয় হাজিরিন, পৃথিবীতে বেঁচে আছেন, কখন যে মরবেন, কখন যে মরবো আমি, এর কোনো নিশ্চয়তা নেই। এই জন্যই আপনাকে কল্যাণকর কাজ করতে হবে, যাতে জাহান্নামের প্রহরীরা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, যে তুমি কেন আসলে এখানে, আসার কারণ কি, এগুলোর জন্য আপনাকে প্রশ্ন না করে। আল্লাহ রাব্বুল আলামিন তাও বলছেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা সাহিকা ওয়া হিয়া তাফুর, যখন তাদেরকে তাতে নিক্ষেপ করা হবে, যখন তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, তখন তারা সেখানে বিকট ধরনের আওয়াজ শুনতে পাবে, বিকট আওয়াজ তারা শুনতে পাবে সেখানে। পৃথিবীর এই জমিনে বেঁচে থাকা অবস্থাতেই যখন কোনো গ্যাস সিলিন্ডার বাস্ট হয়, আপনারা শুনে থাকবেন, তখন কেমন বিকট একটা আওয়াজ হয়। যখন কোথাও কোনো বোমা ফুটে, তখন দেখবেন কতটা বিকট আওয়াজ হয়। তার থেকেও কতগুণ যে বিকট আওয়াজ হবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা ভালো জানেন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই ভয়াবহ পরিণতি থেকে বাঁচার জন্য, এই ভয়ানক স্থান থেকে বাঁচার জন্য আপনাকে কল্যাণকর কাজ করতে হবে, আপনাকে বেশি বেশি করে দান সদকা করতে হবে, আপনাকে সালাত আদায় করতে হবে সর্বদাই। পৃথিবীর জমিনে বেঁচে থাকা অবস্থাতে সালাত আপনি আদায় করতে পারলেন না, দান করলেন, সদকা করলেন, আরো উন্নয়নমূলক কাজ করলেন, আপনার কোনো লাভ হবে না, বিন্দু মাত্র লাভ হবে না। আপনার সালাত নাই মানে কোনো কিছু নেই। যেটা ফাউন্ডেশন হলো সালাত দিয়ে আপনার সব আমলকে বিবেচনা করা হবে, আপনার সালাতই নেই, তা আপনার দান সদকা কি করবে, আপনার হজ কি করবে, আপনার সমাজের উন্নয়নমূলক কাজ কি করবে? এটা আপনাকে বাঁচাতে পারবে না, বরং বাঁচাতে যেটা পারবে সেটা হলো আপনার সালাত। আপনি যদি সালাত আদায় করেন, সুন্দর করে সালাত আদায় করেন আসলে দেখানো নিয়ম অনুপাতে, তাহলে এই সালাত আপনাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। যখন আপনি সালাত আদায় করবেন, তখন আপনার দ্বারা কোনো অশ্লীল কাজ সংগঠিত হবে না, আপনার দ্বারা কখনো বেহায়াপনা কাজ সংগঠিত আপনার দ্বারা সংগঠিত হবে, করা ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আপনার কথা তার পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন। আমি এবং আপনি কাল কিয়ামতের ময়দানে মিথ্যা কথা বলার কোন সুযোগ পাবো না। সেদিন যখন আপনাকে বলা হবে আপনার কাছে কি কোনো সতর্ককারী যায়নি, সেদিন নির্দ্বিধায় আমরা স্বীকার করব, ক্বালু বালা ক্বাদ জানা নাযির, হ্যাঁ আল্লাহ, আমাদের কাছে সতর্ককারী ঠিকই এসেছিল, আমাদের কাছে ভীত প্রদর্শনকারী ঠিকই এসেছিল, আমাদেরকে সত্যের সন্ধান দেওয়ার জন্য লোক এসেছিল। যুগে যুগে অসংখ্য আলেম ওলামারা আমাদেরকে বলেছিল, তোমরা এই কাজটা করো, ভালো কাজটা করো, তোমরা সুদ খেও না, তোমরা নামাজকে বর্জন করো না, তোমরা তোমার ভাইয়ের হককে মারো না, তোমরা তোমার বোনের হককে মারো না, তোমরা তোমার কুকুর হককে মারো না, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের হককে মারো না, যদি মারো তাহলে তোমাদেরকে জাহান্নামের ভিতরে যেতে হবে। একথা আমাদেরকে বলেছিল। কিন্তু আমরা বলেছিলাম ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন, বরঞ্চ আমরা একথাও বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু অবতীর্ণ করেনি, কোনো কিছু নাজিল করেনি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার গাইডলাইনের জন্য, বিশ্ব পরিচালনার জন্য, আপনার দেহ, আপনার পরিবার, সমাজ, রাষ্ট্র
কিভাবে চালাবেন, চালানোর জন্য সংবিধান তিনি দিয়েছিলেন, আর আমরা সেটাকে অস্বীকার করব। অথচ আমরাই বলছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, কোরআনে যত পথ নির্দেশনা আছে, যেভাবে চলতে হবে, কিভাবে চলবেন, সব দিয়েছেন, কিন্তু আপনি মানছেন না, আমি মানছি না। তাহলে এই কোরআনুল কারীমকে অনুসরণ করে আপনার কি লাভ হবে বলেন? আপনাকে বলা হলো হারাম ব্যবসা করা যাবে না। হারাম যদি ব্যবসা করেন তাহলে আপনি এই হারাম ব্যবসার মাধ্যম দিয়ে যে অর্থ উপার্জন করেছেন, দিয়ে যে দেহকে তৈরি করলেন সুস্থ সবল থাকার জন্য, আপনার পরিবার পরিজন ভালো করে চলবে, এই জন্য আপনি যে হারাম ব্যবসা করলেন, এই হারাম ব্যবসার জন্য আপনার আমলগুলো কবুল হচ্ছে না। হারাম ব্যবসার জন্য, হারাম ভাবে অর্থ উপার্জনের জন্য আপনার পরিবারে অশান্তি লেগে আছে, আপনার পরিবার পেট ভরে খাচ্ছে ঠিক, কিন্তু অশান্তি লেগে আছে, আপনার আমল কবুল হচ্ছে না। আপনি নামাজে এসেও পরিতৃপ্তি অনুভব করছেন না, নামাজে এসেও আপনার মনটা সব সময় উদাসীন থাকে। কখন ইমাম সাহেব সালাম ফিরাবো যে দৌড় দিয়ে যাব, কখন সালাম ফিরাবে, এত দেরি করছে কেন, দেরি হচ্ছে কেন? হুজুর মনে হয় ঘুমিয়ে গেছে, মনে হয় ঘুমিয়ে গেছে। পিছন থেকে 2-4 জন, 10 জন, 20 জন তখন গলা খাঁকড়ে শুরু করে, তার অস্থির হয়, তার মনোবাসনা হলো ইমাম মনে হয় ভুলে গেছে, সালাম ফিরাতে শুরু করলো। অথচ সেখানে অনেক অনেক দোয়া আছে, আপনি পড়েন, আপনি সেখানে পড়তে থাকুন, আপনার কল্যাণের জন্য ইমামের সেখানে কোনো যায় আসে না, কোনো লাভ নেই, বিন্দু মাত্র লাভ হলো আপনার। অথচ আপনি এখানে উদাসীনতার মতো কাজ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং আপনাকে সালাত শিক্ষা দিয়েছেন, তোমরা সুন্দরভাবে খুশুর সহিত, বিনয়ের সহিত তোমরা সালাত আদায় করো। আমি এবং আপনি সালাত যখন আদায় করতে আসি, আমার মনের বাসনা, আপনার মনের বাসনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরুন। যদি তুলে ধরতে না পারেন তাহলে আপনি ব্যর্থ, আমি ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিনকে পাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র স্থান মসজিদে আপনি এসেছেন, এসে যদি উদাসীনতার মতো কাজ করেন, উদাসীন হয়ে কাজ করেন, ভালো করে যদি রুকু সিজদা আপনার দ্বারা সংগঠিত না হয়, তাহলে বুঝে নিতে হবে আপনার আমল কবুল হচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। প্রিয় হাজিরিন, যখনই আপনি যে কোনো ইবাদত করবেন সেটাতে অবশ্যই ধীরস্থিরতা থাকতে হবে। আপনার কাছে সতর্ককারী এসেছিল, নবী এসেছিল, নবী দেখিয়ে দিয়েছেন পথ, কিন্তু পথকে আমরা অনুসরণ করতে পারছি না। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আর একথাও আমরা বলেছিলাম, এই উদ্ভট হুজুরেরা ভ্রান্ত পথে আছে, দলালাতের পথে আছে, তাদের রাস্তাটা ঠিক নেই, তাদের চলার পথটা ঠিক নেই, একথাও আমরা বলেছিলাম তাদেরকে। এটা হুজুরদের কাজ, হুজুরদের বলাই কাজ, হুজুরদের অভ্যাসই হলো এই কথা বলবে, ওটা বলবে, সেটা বলবে। অথচ হুজুররা আপনাকে সত্য কথা বললো। পৃথিবীর এই জমিনে বেঁচে থাকা অবস্থাতে সব কিছুকে আপনি যাচাই বাছাই করতে পারেন, ছাঁটাই বাছাই করতে পারেন, সব ভালোগুলো আপনি নিতে পারেন,